কাজটা পুরোটাই আমার কাছে, আমি বলবো এটা একটা এক্সপেরিয়েন্স। আমি এক্সপেরিয়েন্সটাকে থাকে না আমার আর্টিস্ট শিল্পী জীবনকে বা আমার শিল্পী সত্তাকে আরো যদি আমি থাকে না আরো নারিশ করতে চাই বা আরো সুন্দর করতে চাই, তাহলে এক্সপেরিয়েন্সটা আমার কাজে লাগবে। আর প্রবলেম একটা হয়ে গেছে যে এই যে এক ধরনের মানে প্রসেসের ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে ওই ক্যারেক্টার হতে গিয়ে। তো ওই যে চরিত্রের ভিতরে থাকার এক ধরনের এক্সপেরিয়েন্স অনেকদিন পরে আর কি এক্সপেরিয়েন্স করেছি, যে আমি ছাড়া আমি অন্য কেউ আর কি। সো এই এক্সপেরিয়েন্সটা আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ শঙ্কদা যে ফর ট্রাস্টিং মি, অ্যান্ড আমি চৌকিকেও ধন্যবাদ জানাতে চাই। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে বাঁধন আপু, আমি 5টা থাকতাম মাঝে মাঝে, যে 6টায় কল থাকলে সে 5টায় উঠে বসে থাকে। তো থাকে না আগে উঠতে হবে, বাঁধন আপু সিনিয়র মানুষ, আমার আগে যদি উঠে যায় তাহলে দেখতে খারাপ লাগে, বেয়াদবি হয়। তো 5 হয়ে যেতাম যে বাঁধন আপু উঠছে, ঘুম থেকে উঠে আগে প্রশ্ন করতাম যে বাঁধন আপুকে উঠে গেছে, হ্যাঁ উঠে গেছে, দেখা যেত সে রেডি, তখন তাড়াতাড়ি করে রেডি হওয়ার একটা প্রেশার থাকতো আর কি। তো এরকম মানে মানে গুণী শিল্পীদের সাথে কাজ করতে পারার একটা অভিজ্ঞতা, মানে এবং আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। হ্যালো, আমি সাইম। এটা